আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের কি শিখেছি? আমরা প্র্যাকটিস করতেছিলাম জাভাস্ক্রিপ্ট নিয়ে। সো আজকে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে একটা প্র্যাকটিস করব, বাট আজকে আমরা একটা মজার কিছু শিখবো, মজার কিছু জানবো বলতেই আপনারা কিছু খেয়াল করতেছেন যে যখন আমরা জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করছিলাম তখন আমরা বেসিক্যালি ভেরিয়েবল ইউজ করতাম বা ভার ইউজ করতাম, এবং বর্তমানে আমি বেশিরভাগ জায়গায় লেট ইউজ করতেছি, তাই না? সো ভেরিয়েবল বা ভার যেই শব্দটা আছে, আমরা একটু এখানে একটা ফাইল তৈরি করে নিই। কনস্ট আচ্ছা, কনস্টলেট দেওয়ার কোনো দরকার নাই। আমরা এখানে লিপ ইয়ার নামে একটা করি, জেএস ফাইল খুলি, লিপ ইয়ার, যেহেতু আমরা আজকে লিপ ইয়ার সম্পর্কে জানবো যে কিভাবে লিপ ইয়ার কাজ করে। সো প্রথমত আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট যখন শুরু করেছিলাম তখন আমরা লিখতাম একটা ভেরিয়েবল বা এনিথিং। সো ধরেন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নেম নামে, অ্যান্ড তার নাম কি, ধরেন যে নাম হচ্ছে সাকিব খান, ঠিক আছে? সাকিব, আচ্ছা সাকিব দিলাম, দ্যাটস ইট। সো এই যে লেট মানে সরি ভেরিয়েবল ভার, এই ভারটা আমরা ES6 ইউজ করব না, আমরা লেট ইউজ করব অথবা কনস্ট ইউজ করব, ঠিক আছে? সো ভেরিয়েবল আমরা আর সামনে থেকে ইউজ করব না, চেষ্টা করব না করার। সো ভেরিয়েবল আর লেট দুইটাই কাছাকাছি, আমরা একটু দেখি চলেন দুইটার মেইন পার্থক্য কি। ধরেন আমি একটা বাজি লাগছি যে ভাই আমার নাম সাকিব, তো তো আমার নামটা হচ্ছে 4 অক্ষরের। এখন একজন বললো যে না, তোর নাম 5 অক্ষরের। সো আমি এখানে কি করি, একটা ইফ কন্ডিশন ইউজ করি, নেম লেন্থ, নেম ডট লেন্থ। আচ্ছা নেম না দেই, নেমে একটু কাহিনী আছে, আমরা এখানে দেই হচ্ছে ফ্রেন্ডস নেম, ফ্রেন্ড নেম, ওকে? ফ্রেন্ড নেম দিলাম, তারপরে আমরা এখানে ফ্রেন্ড নেম ডট লেন্থ দিলাম, ঠিক আছে? মানে এটার যেই লেন্থ মানে কি, যে কয়টা ইন্ডেক্স আছে, তাই না? ইন্ডেক্স 0 1 2 3 4, সো এটা তো জিরোতে শুরু হবে না যেহেতু এটা ইন্ডেক্স নাই, তাহলে 1 2 3 4 5, পাঁচটা আছে। সো আমরা কি করলাম যে ভাই তোমার এটা যদি গ্রেটার দেন 4 হয়, মানে 4 অক্ষরের বেশি হয়, তাহলে তুমি এটারে কি করবা, যে ওই যে বলে না অনেক সময় যে ভাই আমার যদি নাম 4 অক্ষরের বেশি হয় তাহলে কিন্তু আমি আমার নাম বদলায়া নাম রাইখা দিব, ঠিক আছে? সো এরকম টাইপ কিছু। সো তাইলে তুমি কি করবা, তার এই ফ্রেন্ডস নেমটারে তুমি চেঞ্জ করে দিবা। কি করবা তুমি চেঞ্জ করে, তুমি তখন চেঞ্জ করে তারে করে দিবা কি করবা, টাক, তাকিব থেকে তার নাম হয়ে যাবে টাক, ওকে? সো আমি যদি এখন কনসোল লক করি, কনসোল ডট লক, অ্যান্ড দেন আমি যদি আমার ফ্রেন্ডস নেমটাকে আউটপুট দেখি, কনসোল লক করি, টার্মিনাল যাই, কি লিখতে হবে, নোট স্পেস লিপ ইয়ার ডট জিএস, এন্টার। সো আমরা কি পাইতেছি, আমরা পাইতেছি টাক। এখন ধরেন এই ইফ কন্ডিশন, এই কন্ডিশনটা যদি না থাকতো, ইফ কন্ডিশনটা যদি না থাকতো, মানে কমেন্ট আউট করে নিলাম, কন্ডিশন যদি না থাকতো তাহলে আমাদের কি শো করতো, সাকিব। এখন যেহেতু তার নাম 4 অক্ষরের বেশি, তো আমরা দেখতে পারতেছি, আমরা যদি গুনি একটু 1 2 3 4 5, 5 অক্ষর হয়ে গেছে সাকিব নামে। সো 4 অক্ষরের বেশি, মানে তাইলে আমরা তারা কি বলতেছি, তোমার নামটা টাক হয়ে যাবে, ঠিক আছে? সো সে টাক হয়ে গেছে, সে যদি টাক না হয় আমরা তাকে ধরে টাক করে দেবো। সো আমরা এখানে আমরা এখানে যে যেগুলোর কমেন্ট আউট করছিলাম এটা আবার কমেন্ট আউট করে দেই। তো এটা হচ্ছে ভেরিয়েবলের কাজ। এখন ভেরিয়েবলের জায়গায় আমরা কি বলছি, আমরা লেট ইউজ করতে পারি, যেগুলোর চেঞ্জ করতে পারি আমরা, এরকম কোনো কিছু আছে যে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন আউটপুট দেখি তাহলে দেখবো টাক, ওকে? বাট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, অ্যান্ড কনস্ট্যান্টের শর্ট ফর্ম হচ্ছে CONST, কনস্ট। এখন এই কনস্ট যখন আমরা ইউজ করব, এটার মানে হচ্ছে যে আমি এই মানে এই যে কনস্টে আমি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এই যে ফ্রেন্ড নেম, এটারে আমি আর চেঞ্জ করব না। আমি বলতেছি যে ভাই আমি যে কনস্ট নিছি এটারে আমি চেঞ্জ করব না, ঠিক আছে? সো আমি যদি এখন এটারে আউটপুট দেখি তাহলে আমাকে ইরোর দেখাইতেছে, কেন? কারণ দেখেন এখানে ইকুয়াল দিয়ে সামথিং ফ্রেন্ডস নেম ইকুয়াল টু টাক, এটারে মানে সে চেঞ্জ করতে চেয়েছিল, কনস্ট্যান্টটারে সে চেঞ্জ করতে চেয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা কি পাইলাম, আমরা ইরোর পাই গেছি, ঠিক আছে? তার মানে বোঝা গেল যে আমরা লেট এবং কনস্ট্যান্ট এই দুইটা জিনিস ইউজ করবো ইন ফিউচারে ES6-এ। অ্যান্ড লেটটা হচ্ছে এরকম জিনিস যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো, যেটার আমরা ভেরিয়েবলটাকে মডিফাই করতে পারবো। আমরা জানি যে আমরা লাস্ট যেটা মডিফাই করে দিব সেটাই আমরা ভেরিয়েবলে দেখতে পারতাম। সো সেম জিনিসটা লেটে হয়। সো আমরা লেটে আমাদের ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করতে পারবো, বাট কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না, আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। যদি আমরা চেঞ্জ করি তাইলে আমরা ইরোর পেয়ে যাব, ঠিক আছে? সো এই কনস্ট্যান্ট জায়গায় যদি আমরা এখন লেট দেই তাইলে আমরা দেখবো যে সবকিছু ওকে। সো লেট দিয়ে দেখলাম ওকে। এখন আমি যদি কনস্ট দিয়ে কোনো কিছু লিখি, ধরেন আমি কনস্ট
const const লিখলাম যে টুডে সরি ইয়ার হার্ট equal to 2022 হ্যাপি ইয়ার। সো এই যে একটা আমি লেখা লিখলাম। এখন আমি যদি এটাকে কনসোল লগ করি, কনসোল ডট লগ ইয়ার হার্ট সরি ইয়ার হার্ট, অ্যান্ড দেন আমি যদি এটাকে রান করি তাহলে আমরা দেখবো যে 2022 হ্যাপি ইয়ার চলে আসছে। বাট যখনই আমরা এটাকে চেঞ্জ করতে যাব, ঠিক আছে, যখনই আমরা চাইবো যে ভেরিয়েবলটারে নতুন কিছু অ্যাড করতে, লাইক দেখেন ইয়ার হার্ট ইকুয়াল টু আমি লিখে দিলাম হচ্ছে কি লিখলাম 2023, এটা কিছু দিলাম, সেভ দিলাম। এবার যদি আমি এখানে রান করি তাহলে কি দেখতেছি আমরা এরর দেখতেছি। কেন? কারণ হচ্ছে ওই যে ইয়ার হার্টটাকে আমরা চেঞ্জ করার জন্য একটা কমেন্ট দিছিলাম, পরবর্তীতে আমরা ইয়ার হার্ট নামে কোনো একটা কিছু বসাই দিছি, এন্ড দ্যাটস ওয়াই আমরা কি করছি কনস্ট্যান্টে আমরা যা আটকে গেছি। কারণ কনস্ট্যান্ট নিয়ম হচ্ছে ভাই তুমি কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, তুমি আমার ভেরিয়েবল যেটা দিছো তুমি ওইটাই রাখতে হবে, তুমি এটার আর কোনো চেঞ্জ করতে পারবে না। সো কনস্ট্যান্ট আমরা ওই জায়গায় ইউজ করবো যেটারে আমরা একদম 100% কনফার্ম হয়ে যাবো যে ভাই আমরা চেঞ্জ করবো না, তখনই আমরা কনস্ট ইউজ করবো। আর লেট আমরা ইউজ করতে পারি যেগুলো আমরা চেঞ্জ করতে পারি, যেমন একজনের ফোন নাম্বার চেঞ্জ হইতেই পারে, একজনের নাম তো আর চেঞ্জ হবে না, তারপর একজনের বয়স চেঞ্জ হবে না। তো এরকম টাইপ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আরও ক্লাস রোল, আমরা যদি কোনো ক্লাসের কাজ করি ওরকম আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারি। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে লেট এবং কনস্ট্যান্ট কিভাবে কাজ করে, কিভাবে আমরা লেট এবং কনস্ট্যান্ট ইউজ করব। ঠিক আছে, লেট হচ্ছে চেঞ্জেবল আর কনস্ট হচ্ছে আনচেঞ্জেবল। ওকে, এখন চলেন আমরা আমাদের লিপ ইয়ারে চলে যাই। সো লিপ ইয়ার কি? লিপির ইয়ার, ঠিক আছে। লিপ ইয়ার মানে হচ্ছে এমন একটা বছর যেই বছরে আমরা ফেব্রুয়ারি মাসকে 29টা দিন পাই, বাকি অলওয়েজ আমরা কত পাই? 28 দিন, নয়? আচ্ছা, সো এই লিপ ইয়ারকে যদি আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে ইউজ করতে যাই, তাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? একটা রুলস আছে যেটা হচ্ছে যে আমাদেরকে যে কোনো একটা সালকে 4 দিয়ে ভাগ করা যেতে হবে, তাইলে আমরা ওইটাকে লিপ ইয়ার হিসেবে দেখতে পারবো। ঠিক আছে, তাহলে আমি ধরেন যে একটা লিখি, কনসোল লগ লিখি, ডাইরেক্ট কোনো কিছু লেখার দরকার নেই, আমরা জাস্ট একটু একটা জিনিস দেখবো। কনসোল লগ লিখলাম, এরপরে আমি এখানে ধরেন এটা কত 2022, তো 2032 সালকে দেখি তো 4 দিয়ে ভাগ যায় কিনা। সো ভাগ দেওয়ার সিস্টেম তো আমরা জানি, স্ল্যাশ দিয়ে 4, স্ল্যাশ মানে হচ্ছে ভাগ। সো এবার দেখেন 508, তার মানে কোনো ভগ্নাবশেষ নাই, তার মানে কি দাঁড়াইতেছে? তার মানে দাঁড়াইতেছে এটা একটা লিপ ইয়ার। ঠিক আছে, সো যেহেতু আমরা এটাকে ভাগ করে কোনো ভাগশেষ পাই নাই, তার মানে এটা লিপ ইয়ার আমরা বুঝতে পারতেছি। তো 2022 সাল কি লিপ ইয়ার ছিল? আমরা একটু সার্চ দিয়ে চলেন দেখি। ওকে, 0.5 চলে আসে, তার মানে কি দাঁড়াইতেছে? তার মানে কিন্তু এটা লিপ ইয়ার ছিল না 2022 সালে, এটা এখন যেটা চলতেছে সেটা 2022 সাল, সেটা লিপ ইয়ার না। আপনারা চাইলে ফেব্রুয়ারি মাসে যা দেখতে পারেন যে ওখানে 29 দিন নাই, 28 দিন আছে। ওকে, সো এখন আউটপুট আমরা কি পাইতেছি? আমরা 505, 508 মানে ভাগশেষ যাইতেছে তাই পাইতেছি। বাট আমরা যেটা চাইতেছি সেটা হচ্ছে যে ভাই ভগ্নাবশেষ যেটা থাকবে 0 থাকলে আমরা বুঝবো যে হ্যাঁ এটা লিপ ইয়ার, আর যদি 0 না থাকে তাহলে আমরা বুঝবো যে এটা লিপ ইয়ার না। ওকে, সো এইটা করার জন্য আমরা কি করব? এইটা করার জন্য আমরা এখানে ভাগ দিব মডিউলাস দিয়ে। ভগ্নাবশেষ মডিউলাস বা পার্সেন্টেজ দিলে আমরা কি পাই? ভগ্নাবশেষ পাই। ঠিক আছে, সো যদি এটা একেবারেই ভাগ চলে যায় তাহলে আমরা কি পাবো? 0, আর যদি ভাগ না যায় তাহলে একটা সংখ্যা পাবো। সো দেখেন 2 আসছে, তার মানে কি এটা ভগ্নাবশেষ 2 আছে। সো আমি যদি এখানে 32 দেই, 2032, এখন দেখেন এটাও 2। হোয়াট হ্যাপেন? আচ্ছা, সেভ করতে হবে, সরি, সেভ করলাম। এরপরে হচ্ছে এখানে আমরা রান করি 0। সো 2032 যেটা সাল সেটা হচ্ছে লিপ ইয়ার। সো আমরা এইটুকু বুঝতে পারলাম যে আমরা ভগ্নাবশেষ দিয়েও লিপ ইয়ার খুঁজে বের করতে পারি। ওকে, সো এখন আমরা আরো একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস করতে পারি। ধরেন এই কনস্ট্যান্ট লগ আছে, তো কনস্ট্যান্ট লগের ভিতরে না লেখা আমরা একটা ইফ এলস সূত্র বসায় নিতে পারি। তো চলেন একটা সূত্র বসাই, ইফ হচ্ছে রিমাইন্ডার ইকুয়াল টু 0। ঠিক আছে, সো আমরা এটা একটা ভেরিয়েবলে লিখতে পারি, একটা লেটের ভিতরে আমরা এটাকে বসাই দিই, লেট ইয়ার লিপ ইয়ার ইজ লিপ ইয়ার। ঠিক আছে, ইজ লিপ ইয়ার নামে একটা কিছু আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যেটার ভিতরে আমরা আমাদের এইটাকে বসাই দিলাম। ওকে, আমরা এটাকে বসাই দিলাম, এন্ড দেন আমরা ইফের ভিতরে রিমাইন্ডার ইকুয়াল টু 0 হবে, সবকিছু এক থাকবে, তাইলে আমাদের কি হবে? কনসোল লগ হবে
console.log করব আমরা কি যে this year is a leap year ওকে আর যদি এটা না হয় যদি else হয় else এ কি হবে else আমরা কনসোল লগ করে দেব যদি এটা না হয় তাহলে তো এখানেই চলে আসবে যদি 00 না হয় তাহলে আমরা কি করব আমরা এখানে লিখব হচ্ছে this year is not a leap year ওকে সো আমরা এইটুক লিখে ফেলছি করা শেষ এখন হচ্ছে কি করব আমরা এখন এইখানে হোল্ড অন রিমাইন্ডার না দিয়া আচ্ছা এখানে আমরা রিমাইন্ডার ইকুয়াল দিছি কেন আমরা এখানে is leap year দিব রিমাইন্ডার দেওয়ার তো কোনো দরকার নাই is leap year equal to 000 যদি হয় তাইলে হচ্ছে আমাদেরকে লিপ ইয়ার দেখাবে আদারওয়াইজ দেখাবে না সো আমরা যদি এটা রান করি তাহলে দেখেন দিস ইয়ার ইজ আ লিপ ইয়ার 2032 সাল একটা লিপ ইয়ার এখন আমি যদি 2000 সাল দিই চলেন 2000 সাল দিই 2000 সাল দিয়ে আমরা একটু রান করি দিস ইয়ার ইজ লিপ ইয়ার সো এখানে কিন্তু আমার যেই 2000 সালের আগে বা পরে এরকম একটা নিয়ম আছে যেটাতে আমরা বলতে পারি না যে এটা লিপ ইয়ার কারণ লিপ ইয়ারের আরো একটা কন্ডিশন আছে ঠিক আছে সো তা ওই কন্ডিশনে যাওয়ার আগে আমরা যেটা করতে পারি যেহেতু আমরা বারবার এখানে এখানে চেঞ্জ করতেছি সো আমরা চাইতেছি যে আমাদের টোটাল হিস্টোরিটা থাকবে আমরা কি কি চেঞ্জ করছি কোন কোন সাল দিছি তাই না যে আমরা এর আগে কোন সালটা দিলাম আমরা তো জানি না ভুলে গেছি সো এই জিনিসটারে আমরা একটা ফাংশনের ভিতরে রাখতে পারি ফাংশনের ভিতরে রাখতে পারলে কি হবে ফাংশনের ভিতরে রাখলে যেটা হবে যে আমরা ওই ফাংশনটারে কল করলে আমরা এই টোটাল জিনিসটারে পেয়ে যাব ঠিক আছে তাহলে কি করতে হবে আমরা একটা ফাংশন এখানে লিখে ফেলি ফাংশন is leap year তো আমরা দিছি আমরা এখানে আচ্ছা লিপ ইয়ার ফাইন্ডার লিখলাম আমরা লিপ ইয়ার ফাইন্ডার লিখে আমরা এখানে একটা প্যারামিটার দেব আমরা প্যারামিটার দেব হচ্ছে ইয়ার নামে একটা প্যারামিটার দিয়ে দিলাম ওকে সো এইখানে আমরা হচ্ছে আমাদের যে লেট এই লিপ ইয়ারের এই ফাংশনটা আমরা এখানে মানে এই এটা ভেরিয়েবলটা আমরা এখানে বসাই দিলাম ফাংশনের ভিতরে লেট লিপ ইয়ার ঠিক আছে মানে ওই লিপ ইয়ারের জিনিসটা আর কি এন্ড দেন আমরা এখানে কি করব আমরা হচ্ছে এখানে এই যে 2000 এর জায়গায় আমরা ইয়ারটারে বসাই দেব যেহেতু আমরা ওই যে ফাংশনের প্যারামিটারে এই ইয়ারটাকে নিয়ে আসবো তাই না সো প্যারামিটারে এখানে আমরা এটা বসাই দেব এন্ড এই যে if else এর যে ফাংশনটা ছিল এই ফাংশনটারে আমরা জাস্ট ফাংশনের মানে if else এর যে অপশনটা ছিল এটারে আমরা জাস্ট এই ফাংশনের ভিতরে দিয়ে দিলাম দ্যাটস ইট সিম্পল হয়ে গেছে ওকে সো আমাদের কি বলে এটাকে যে একটা ফাংশন তৈরি করা শেষ এখন আমরা যে কোনো নামে যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারি ঠিক আছে সো ধরেন আমি একটা কনস্ট নিলাম হচ্ছে মাই বার্থ ইয়ার সো বার্থ ইয়ার ইকুয়াল টু কি করবো আমরা লিপ ইয়ার ফাইন্ডার ব্র্যাকেটে আমরা আমাদের সাল দিই আমি আমার সালটা দিয়ে দিই ওকে 1998 দিলাম সেভ করলাম এরপরে যদি আমি এটাকে রান করি something is wrong because এখানে const দিছি আমরা let দেই let ওকে সো let দিলাম এবার হচ্ছে যদি দেখি আমরা something is wrong কি ভুল console আচ্ছা সরি console.log হয় নাই এখানে ওকে এবার যদি দেখি এটাকে আমরা const দিয়েও লিখতে পারতাম কারণ আমরা তো এটা চেঞ্জ করতেছি না this year is not a leap year আচ্ছা const দিয়ে দেখি const দিলাম এবার যদি দেখি হ্যাঁ ঠিক আছে ওইখানে তখন আমরা ওই যে এখানে কনসোল লগ লিখিনি আচ্ছা এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ভাই লিপ ইয়ার হওয়ার জন্য আসলে কন্ডিশন কিন্তু একটা না কন্ডিশন দুইটা আসলে কন্ডিশন দুইটা কি আমরা একটু গুগলে যে সার্চ দিই তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কন্ডিশন দুইটা কি সো আমি যদি গুগলে যে সার্চ দিই যে লিপ ইয়ার জাভাস্ক্রিপ্ট লিপ ইয়ার জাভাস্ক্রিপ্ট এইটুকু লিখে সার্চ দিলাম সো এখানে আমরা অনেক কিছু দেখতে পারি স্টক ফ্লো আছে W3 স্কুল আছে এন্ড আমরা চাইলে যে দেখতে পারি যে হোয়াই ওয়াজ 2000 a leap year to be a leap year the year number must be division by 4 except for end of century years মানে সেঞ্চুরি ইয়ার যেগুলো আছে যেমন 100 200 300 400 1100 1200 1400 1500 2200 ঠিক আছে 2000 এগুলো হচ্ছে সেঞ্চুরি ইয়ার সো সেঞ্চুরি ইয়ার গুলো হচ্ছে হয় না কি বলে ওটাকে যে লিপ ইয়ার হয় না which must be division by 400 দিয়ে ভাগ যেতে হবে ঠিক আছে and this means that the year 2000 was a leap year although 1990 was not আচ্ছা তার মানে 2000 সালটা আমার লিপ ইয়ার হইতেছে বাট 1900 সাল লিপ ইয়ার না ঠিক আছে 2020 2024 and 2028 are all leap years so
কন্ডিশন আমরা কি পাইতেছি, কন্ডিশন আমরা পাইতেছি হচ্ছে এটা অবশ্যই 400 দিয়ে ভাগ যেতে হবে, ঠিক আছে। তাইলে আমরা কি করতে পারি, আমরা এখানে পার্সেন্ট করছি 4 দিয়ে, সো 4 দিয়ে পার্সেন্ট না করে আমরা যদি এখানে 400 দিয়ে পার্সেন্ট করি, 400 দিয়ে পার্সেন্ট করলে কিছু হইব, আচ্ছা দেখি তো 400 দিয়ে পার্সেন্ট করলে, হ্যাঁ লিপিয়ার না, ঠিক আছে। তাইলে আমরা এখানে 1998 তো একটা দিলাম, এবার যদি আমরা 2000 সালকে দেই, 2000 সালকে দিলাম, এবার যদি আমরা দেখি সামথিং ইজ রং, কি রং, লিপিয়ার কনসোল বার্থ ইয়ার, আচ্ছা বার্থ ইয়ার নামে তো দুইটা হয়ে গেছে, যার ওখানে আমরা কনস্ট ইউজ করছি, দ্যাটস ওয়াই। কে সো কনস্ট ইউজ করতে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে যে ভাই আমি কিন্তু চেঞ্জ করতে পারবো না আমার ভেরিয়েবলকে, সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সো এবার দেখি, হ্যাঁ দিস ইয়ার ইজ লিপ ইয়ার, ওকে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। আচ্ছা এবার যদি আমরা দেখি 1900 সাল কি লিপ ইয়ার কিনা, 1900 400 দিয়ে ভাগ যায় কিনা, যদি যায় তাহলে মনে করবো যে আমরা, হ্যাঁ ঠিক আছে 1900 ইয়ার, দেখেন দিস ইজ নট আ লিপ ইয়ার, ওকে। সো আমরা 400 দিয়ে যদি এটাকে মডিউলাস দিয়ে ভাগ করি তাহলে আমরা লিপ ইয়ার পেয়ে যেতেছি। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে ফাংশন ইউজ করে আমরা কিভাবে একটা কন্ডিশনকে বারবার ইউজ করতে পারি, ঠিক আছে, এবং আমরা ওটা খুঁজে পেতে পারি আমাদের ইয়ারটা লিপ ইয়ার কিনা। সো আপনারা একটা প্রোগ্রাম তৈরি করে ফেলেন আপনাদের জন্য, আপনাদের বার্থ সাল যেটা আছে ওইটা কি আসলে লিপ ইয়ার ছিল কিনা ওইটা একটু খুঁজে বের করে ফেলেন খুব ইজিলি। এরপর আপনারা যে কোনো সময় জাস্ট ওই ফাংশনটাকে কল করবেন এন্ড দেন ইউজ করতে পারবেন, দ্যাটস ইট। সো আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুক দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।